জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। সূর্যের একটি মুখ জমিনের দিকে দেওয়া আছে, আরো 11টি মুখ উপরে আটকানো। এই একটি মুখের মধ্যে ফেরেশতারা দৈনিক পানি দেয় তাপমাত্রা কমানোর জন্য। ঠান্ডা পানি ঢালার পর সূর্যের যে তাপমাত্রা অবশিষ্ট থাকে সেটা আসে জমিনে। এই তাপমাত্রাকেও কন্ট্রোল করার জন্য সূর্যের অনেক নিচে একটি পাতলা গ্যাসের আবরণ লাগানো আছে। ওই গ্যাসের আবরণে কোটি কোটি সহস্র কোটি সীমাহীন ছিদ্র আছে। সূর্যের ওই একটি মুখে পানি দেওয়ার পর যে তাপমাত্রা থাকে ওই তাপমাত্রাকে কন্ট্রোল করে এই গ্যাসের আবরণ। কন্ট্রোল করার পরে সূর্য বাকি তাপমাত্রাটা জমিনে দেয়। আর এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। আর সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এখন বুঝেন কি পরিমাণ স্পেস আল্লাহর কাছে আছে। এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের দূরত্ব ফাঁকা। দর্শন বলে এর নাম মহাশূন্য। এই মহাশূন্যের মাঝে একটা জায়গা আছে যেটাকে মধ্যাকর্ষণ বলে। ওখানেই স্যাটেলাইট তৈরি করে রেখে দেওয়া আছে, যে জায়গায় কিছু রেখে দিলে উপরেও যাবে না আবার নিচেও নামবে না, লেভেল পজিশনে থেকে যাবে। স্যাটেলাইট ফিট করে ওখান থেকে জগতের খবর নিয়ে সেন্টারে পৌঁছায়। ওখান থেকেই দেশ বিদেশে প্রচার করা হয়। প্রথম আসমানটা মোটা 500 বছর। ডানে বামে উপরে নিচে আয়তন কত একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে হুবহু এরকম আবার ফাঁকা জায়গা 500 বছরের দূরত্ব। অর্থাৎ প্রত্যেকটা আসমানের ফাঁকে ফাঁকে 500 বছরের দূরত্ব। আবার প্রত্যেকটা আসমান মোটাও 500 বছরের দূরত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে সব দেখে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 7 আসমান ভেদ করে অনেক উপরে গেলাম, অনেক দূর গেলাম। এক পর্যায়ে দেখলাম অন্ধকার। অন্ধকার পেরিয়ে পানির জগৎ। পানির জগতে গিয়ে দেখলাম পানির উপরে নির্মাণ করা আছে নূরের তৈরি আরশে আজিম। ওই আরশে আজিম 8 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে সেই উপরে, আর পা হলো জমিনের নিচে। একবার বুঝেন এই ফেরেশতা কি পরিমাণ বড়। আরো বোঝেন 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবী থেকে। তো পৃথিবীটা কত বড়? যদিও দর্শন ও বিজ্ঞানের থিওরিতে যথেষ্ট পরিমাণে ভুল আছে, কারণ সূর্যের কিনারায়ও যাওয়ার শক্তি কারো হবে না। আর পৃথিবীর সঠিক আয়তন পরিমাপ করাও অসম্ভব। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।